কর হার ১% বাড়লে বিদেশি বিনিয়োগ গড়ে ৩.৭% পর্যন্ত কমে যেতে পারে। বিভিন্ন দেশের উদাহরণে দেখা গেছে কর কমালে বিদেশি বিনিয়োগ বেড়েছে আর কর বাড়ালে তা কমে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব শক্ত অবস্থানে নেই। বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে দেশের অবস্থান ১৪১ দেশের মধ্যে ১০৫তম। ফরেন ইনভেস্টর্স চেম্বার আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। জানানো হয় জিডিপির তুলনায় বিদেশি বিনিয়োগ মাত্র ০.৩%, যা আঞ্চলিক দেশগুলোর তুলনায় কম। বেসরকারি বিনিয়োগও জিডিপির হিসাবে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যদিও ২০২৫ অর্থ বছরে বিদেশি বিনিয়োগ কিছুটা বেড়েছে ১৯.১৩%, তবে তা মূলত আগের বিনিয়োগের পুনঃবিনিয়োগ থেকে এসেছে। রাজস্ব ব্যবস্থাপনাতেও বড় ঘাটতি রয়েছে। দেশের ১৭ কোটি মানুষের মধ্যে সক্রিয় করদাতা মাত্র ৩৫ লাখ। কর জিডিপি অনুপাত প্রায় ৭.২%, যেখানে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গড় ১৯.৫%। বছরে কর সংক্রান্ত কাজ করতে সময় লাগে প্রায় ২৩৫ ঘন্টা। কোনো কর বিরোধ নিষ্পত্তি করতে গড়ে ১,৪৪২ দিন পর্যন্ত সময় লাগে। সরকারি ব্যয়ের ক্ষেত্রেও অদক্ষতার চিত্র উঠে এসেছে।